আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে কলিজা ভুনা। এখানে আমি মাঝারি সাইজ করে কলিজাগুলো কেটে নিয়েছি। 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় পানি গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিব কলিজাগুলা। এভাবে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত কলিজাটা রান্না করব, যতক্ষণ না ময়লাটা বাহির হয়ে আসে। এর থেকে বেশি রান্না করব না, তাহলে কলিজাটা শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর ময়লাগুলো বাহির হয়ে চলে আসছে। এখন নামিয়ে নিব। এখন কলিজার উপরে যে সাদা চামড়াটা আছে ওইটা উঠিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলা কলিজা পরিষ্কার করে নেব। এখন আমি কলিজাগুলোকে একটা সাইজ করে কেটে নেব। এখানে আমার যা যা লাগবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। আজকে আমি কলিজাটা রান্না করব বাটা মশলায়। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সব মশলা দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। এই তো দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কলিজা। এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এখন দিয়ে দিব আলু। আলু আর কলিজা আবারও একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই তো আমার কষানো শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতন চুল, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর আমার কলিজাটা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।